বন্ধুরা আবার রসুলপুর স্টেশনে চলে আসলাম। আজকে আমরা এনজিপি যাচ্ছি, গ্যাংটক, সিকিম, দার্জিলিং, তিনটে জায়গায় ঘুরবো। তো রসুলপুর থেকে আমরা যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আমাদের গরিব রথ এক্সপ্রেস, ওতে করে আমরা যাব। তো চলো আমরা আস্তে আস্তে যাই। 1250 গরিব রথ এক্সপ্রেসে করে আমরা ব্যান্ডেল থেকে যাব এনজিপি স্টেশন, ওইখান থেকে আমরা গ্যাংটক যাব। তো চলো। এই যে আমাদের ট্রেন চলে আসলো, লোকাল ট্রেন। এখন আমরা এই ট্রেনে করে ব্যান্ডেলে যাব। বন্ধুরা এই যে আমরা ব্যান্ডেল স্টেশন নেমে পড়লাম। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের গরিব রথ এক্সপ্রেস ট্রেনে চাপবো। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। দেখো ব্যান্ডেল স্টেশনটা কত ভিড় বন্ধুরা। দেখো বন্ধুরা, ব্যান্ডেল স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে। আমাদের গাড়ি হচ্ছে 10টা 45-এ 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদের গাড়ি আসছে, এই গাড়ি খবর হলো, এবার গাড়িতে উঠবো বন্ধুরা। বন্ধুরা এই যে আমাদের গরিব রথ এক্সপ্রেস নিজের প্ল্যাটফর্মে ঢুকে পড়লো, প্ল্যাটফর্ম নাম্বার 5। তো চলো আমরা গাড়িতে উঠে নিজের সিটটা খুঁজে নিই। আর আমাদের গাড়ির বগি নাম্বার ছিল হচ্ছে G13। বন্ধুরা এই যে আমাদের গাড়ি ছেড়ে নবদ্বীপ স্টেশনে দাঁড়াবে। এইবার আমরা নবদ্বীপ স্টেশন পার করে দাঁড়াবো হচ্ছে কাটোয়া। কাটোয়ার পরে অনেক স্টেশন আছে, চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা এটা হচ্ছে সেই নবদ্বীপ ধাম, শ্রী চৈতন্যের নবদ্বীপ ধাম। এখানে একদিন তোমাদের মায়াপুর নবদ্বীপ নিয়ে একটা ভিডিও দেখাবো। তো এখানে সেই গঙ্গা নদী আর জলঙ্গিনী নদীর জল কোনোদিন একসাথে মেশে না, সেটা নিয়েও তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। বন্ধুরা এই যে আমরা এখন নবদ্বীপ ধাম স্টেশন পার করে আমরা কাটোয়া জংশন স্টেশন ঢুকে পড়লাম। আর কাটোয়াতে বন্ধুরা একটা বিখ্যাত খাবার হচ্ছে পান্তুয়া আর সরভাজা। তোমরা আসবে, খাবে, দেখবে। আমিও খেয়েছি, খুব সুন্দর। বন্ধুরা এই যে এত অন্ধকার বাইরেটা, তাও তোমাদের দেখাচ্ছি। এখন আমরা ফারাক্কা ড্যাম পার করছি। আর দেখো যতটা পারছি চেষ্টা করছি তোমাদের দেখানো। আর বাইরে খুবই ঠান্ডা, যত উপরের দিকে যাচ্ছি খুবই ঠান্ডা। বন্ধুরা এখন বাজে হচ্ছে ভোর 4টে, আর বাইরে হচ্ছে বেকায়দা লেভেলের কুয়াশা। আর যখনই কুয়াশা আমি দেখলাম, ট্রেনটা দেখলাম পুরো স্লো যাচ্ছে, মানে অনেকটাই আসতে যাচ্ছে। তো দেখো বন্ধুরা কেমন কুয়াশা বাইরেটা। বন্ধুরা আমাদের ট্রেনটা সিগন্যাল পায়নি, ওই জন্য এই স্টেশন দাঁড়িয়ে পড়েছে। আর স্টেশনের নাম হচ্ছে পাঞ্জিপাড়া স্টেশন।
এই যে বন্ধুরা এনজিপি স্টেশনে নেমে পড়লাম। এই যে আমাদের গাড়ি গরিব রথ এক্সপ্রেস এখন ছেড়ে চলে যাচ্ছে। আর আমরা চলো এখান থেকে গাড়ি ধরবো গ্যাংটকের উদ্দেশ্যে। বন্ধুরা গুটি গুটি পায়ে আমরা চলো ওভারব্রিজের নিচে যাই। ওখানে গিয়ে আমরা ম্যাজিক গাড়ি ধরবো। ম্যাজিক গাড়ি ভাড়া হচ্ছে 30 টাকা করে। ওইখান থেকে আমরা যাব SMT বাস স্ট্যান্ডে। ওইখান থেকে আমরা ডিসিশন করব যে কিসে যাব, বাসে না কারে। বন্ধুরা এটা হচ্ছে এনজিপি স্টেশনের বাইরের জায়গা। এখানে তুমি গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং সব রকম গাড়ি এখান থেকে তুমি পেয়ে যাবে অ্যাভেলেবেল। আর এইখান থেকে তুমি যদি গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দাও তাহলে তোমার ভাড়া পড়বে হচ্ছে শেয়ার গাড়িতে পার হেড 400 টাকা করে। আর যদি তুমি রিজার্ভ গাড়ি করতে চাও ম্যাক্সিমাম 3500 থেকে 4000 টাকা পড়বে। একটা গাড়িতে ম্যাক্সিমাম যাওয়া যাবে হচ্ছে 8 থেকে 9 জন। বন্ধুরা এই যে আমরা SNT বাস স্ট্যান্ডে চলে আসলাম। এইখান থেকে আমরা বাসের ভাড়াটা শুনবো কত করে নিচ্ছে। আর না হলে এখান থেকে আমরা প্রায় 7-8 জন আছি, আমরা শেয়ার গাড়ি করব না, আমরা রিজার্ভ গাড়ি করে চলে যাব, একটু রিল্যাক্স হবে। তো চলো দেখি। বন্ধুরা আমরা অবশেষে রিজার্ভ গাড়ি করলাম। রিজার্ভ গাড়ি করে আমরা একটু রিল্যাক্সে এখন যাব হচ্ছে সোজা গ্যাংটক। চলো রাস্তা দিয়ে কিছু দেখা হবে, কথা হবে। তো চলো বন্ধুরা, এই শিলিগুড়ি কিন্তু একটা দ্বিতীয় কলকাতা, মিনি কলকাতা। এখানে কিন্তু মানে কলকাতার মতনই শহর। আর এটা কিন্তু সেই চিকেন নেক করিডোর, ঠিক আছে? এখান থেকে কিন্তু বাংলাদেশের বর্ডার বা নেপালের বর্ডার খুবই কাছে। বন্ধুরা দেখো কত উঁচু উঁচু পাহাড়, মনে হচ্ছে বেশি দূরে নেই, এই চলে আসলাম। আর এখনই মনে হয় ধরে ফেলবো এরকম মনে হচ্ছে, কিন্তু না, অনেকটাই দূরে আছে। তা এটা এখনো এত উঁচু পাহাড় নয়, আমরা যেখানটা যাচ্ছি ওইখানে কিন্তু খুব উঁচু উঁচু পাহাড়। এখন আমরা এই যে সেবক রেলগেট পার করছি। সামনে কিন্তু একটা ভালো জাগ্রত মন্দির আছে, সেবক মন্দির। তা এখন আমরা ওটা যেতে পারবো না, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। তো যা কথা হবে গ্যাংটকে, যা দেখা হবে গ্যাংটকেই। গাড়িতে এখন আর নামা যাব না, হয়তো কোথাও কিছু খাওয়া দাওয়া করবো ওই হোটেলে, তখন হয়তো গাড়ি থামবে, তার আগে হয়তো গাড়ি থামবে না। বন্ধুরা এখান থেকে এই যে তিস্তা নদী শুরু দেখা যাচ্ছে। তিস্তা নদীর জল কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা আর খুব পরিষ্কার, মানে খুবই পরিষ্কার। বন্ধুরা ওই যে পাহাড়ের ওপরে সেবক কালীবাড়ি মন্দির, ওই যে মানুষে আসছে সিঁড়ি থেকে নামছে, দেখো। এটা বলে খুবই জাগ্রত এখানকার মন্দির, সেবক কালীবাড়ি মন্দির। নেক্সট টাইম যদি কোনো দিন আসি তো তোমাদের দেখাবো। কিন্তু আজকে আমাদের ড্রাইভার ভাই বলছে যে এমনি খুব লেট হয়ে গেছে, খুব
খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে। তো চলো, এটা হচ্ছে সেবক কালীবাড়ি মন্দির। বন্ধুরা, উপরে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিকিমের ব্রিজ। এবার ট্রেনে করে ডাইরেক্ট তোমরা সিকিমে যেতে পারবে, একদম রেল যোগাযোগের ব্যবস্থায়। এটা হচ্ছে সিকিম যাওয়ার ব্রিজ, হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। বন্ধুরা, এই যে আমরা আভিয়ান হোটেলের সামনে একটু কিছু খাওয়া দাওয়া করব। তা খুব খিদে পেয়েছে। আমরা এখন কালিম্পংয়ে আছি এখন হোটেলে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আর বাইরের দৃশ্যটা একবার দেখো বন্ধুরা। এই হোটেলটা কিন্তু খুবই উঁচুতে, মানে তোমরা ধারণা করতে হবে না যে কতটা উঁচুতে খুব। আর ওই যে লেবুর দোকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেবু খাবে তো খুব মারাত্মক লেভেলের মিষ্টি, মানে সত্যি খুব মিষ্টি। তোমাদের যদি 5 কিলো লেবু দেওয়া হয়, একদম হামেশে তোমরা 5 কিলো লেবু খেয়ে নেবে। আবার আমরা এই যে বেরিয়ে পড়লাম আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, রাস্তাগুলো খুবই খাড়া, কিন্তু তোমরা একবার দেখো তো বিশ্বাস করো খুবই খাড়া। দেখেছো কতটা উঁচুতে আমরা আছি? ওই দেখো নিচে তিস্তা নদী, আর আমরা কতটা উঁচুতে আছি দেখো। বন্ধুরা, এই পাহাড়ের গা দিয়ে দেখো কত বাড়ি, একদম নিচের থেকে উপর অবধি দেখো কত বাড়ি, কত বড় বড় বিল্ডিং, মানে সত্যি একটা কেমন জানো বন্ধুরা, একটা খুব সুন্দর জিনিস দেখো। পাহাড়ের মাঝখান দিয়ে কেমন তিস্তা নদী বয়ে চলে যাচ্ছে, একটা সত্যি মুগ্ধ করা জিনিস। দেখো একবার, পাহাড়টা দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে নদী, আর আমরা উঁচু রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। দেখো তোমরা আসো, ঘুরে যাও দার্জিলিং, সিকিম, গ্যাংটকে, সত্যি তোমাদের ভালো লাগবে, একটা অ্যাডভেঞ্চার মনে হবে। দেখো বন্ধুরা কেমন তিস্তা নদী বয়ে চলে যাচ্ছে, একদম পরিষ্কার জল। দেখো কতটা খাড়া রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো বন্ধুরা কত উঁচু উঁচু পাহাড়, তোমরা ধারণা করতে পারবে না যে আমরা কতটা উঁচুতে আছি এখন গ্রাউন্ড লেভেল থেকে। বন্ধুরা, আমরা তিস্তার গা ঘেঁষে পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক। তা বন্ধুরা, ওই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ব্রিজটা তোমরা দেখো, এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাব। দুপাশে পাহাড় আর তিস্তা নদী নিচে, তিস্তা নদীর উপর দিয়ে এই ব্রিজটা গেছে। দেখো বন্ধুরা, এটা একটা কিন্তু অ্যাডভেঞ্চার জিনিস, এটা একটা চেকপোস্ট। আমরা কিন্তু গ্যাংটকের থেকে আর বেশি দূরে নেই, প্রায় গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, এখানে দৃশ্যটা দেখো একবার, দুপাশে পাহাড় আর মাঝখানে হচ্ছে তিস্তা নদী। একবার সৌন্দর্যটা একবার দেখো, কত সুন্দর, যে পাহাড়ের মাঝখানে একটা নদী বয়ে যাচ্ছে, আমরা তার উপরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা এই যে সিকিম বর্ডারে এখন দাঁড়িয়ে আছি। এখন পেছনে ওয়েস্ট বেঙ্গল আর
সামনে হচ্ছে সিকিম বর্ডার। আমরা এখন পুরো সিকিম বর্ডারের আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারের মাঝামাঝি একটা ব্রিজে দাঁড়িয়ে আছি। সামনের দিকে তোমার সিকিম, পিছনে ওয়েস্ট বেঙ্গল। তো চলো আস্তে আস্তে আমরা এগোই। এই আমরা ঢুকে পড়লাম সিকিম স্টেটে। তো চলো। বন্ধুরা, আমরা কিন্তু এখন একটা টানেলের মধ্যে ঢুকে পড়লাম। এই টানেলটা কিন্তু পাহাড়ের মাঝখান থেকে গেছে, পাহাড় কেটে রাস্তা বানানো। সেই পাহাড়ের ভেতর থেকে আমরা যাচ্ছি। দেখো, অবশেষে বন্ধুরা আমরা গ্যাংটক নেমে পড়লাম। এখন আমরা এগোচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল হচ্ছে দিশা হোটেল। এটা গ্যাংটক এমজি মার্কেটের পাশেই। এখান থেকে এমজি মার্কেট 2 মিনিটের রাস্তা। আর গ্যাংটকে ঢুকেই আমি একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এখানে পুরো ক্লিন, মানে রাস্তার কাছে একটা প্লাস্টিক নেই, কোনো পলিউশন নেই, একদম ক্লিন একদম। মানে কি বলবো বন্ধুরা, আমি মনে হচ্ছে একটা বাইরের, মানে আমাদের ইন্ডিয়ার ভিতরে এরকম একটা জায়গা আছে আমি ভাবতে পারি না। রিয়েলি খুব পরিষ্কার, খুব ক্লিন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কত দূরে আছে? कांचनजंगा कंचनजंगा देखने तो 88 से दिखता है। यहाँ से आपका 6-7 किलोमीटर होगा। 6-7? ওটা কি সাইড সিন নাকি? साइड से ওয়েলকাম টু সিকিম। বন্ধুরা, আমরা সিকিমে ঢুকে পড়লাম, সিকিমের গ্যাংটকে। দেখো লেখা আছে বন্ধুরা, ওয়েলকাম টু সিকিম। এখানে বন্ধুরা একটা জিনিস কি জানো তো, যে একটা পলিউশন, মানে তোমরা যদি একটা প্লাস্টিকের টুকরো বা কোনো একটা কাগজের টুকরো বা কোনো রকম নোংরামি যদি এখানে করো, রাস্তায় ফেলো, যদি কোনো মানুষ দেখতে পায় বা কোনো পুলিশ দেখতে পায়, তোমাকে অনেক জরিমানা করবে। এটা কিন্তু সিকিমের সবথেকে কঠোর নিয়ম।
বন্ধুরা, এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের নাম হচ্ছে হোটেল দিশা। এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা স্টে করব। আর আজকে রাতে আমরা এমজি মার্কেট যাব, আর কালকে আমরা নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির সব জায়গা ঘুরবো। এটা হচ্ছে বন্ধুরা আমাদের হোটেলের বাইরের দৃশ্য। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তোমরা না আসলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর। প্রত্যেকটা হোটেলে এরকম ব্যালকনি আছে, যা এই বাইরের প্রকৃতিটাকে দেখা যায়। আর এই পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু বিশ্বাস করে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। বন্ধুরা, এখন বাজে 5:30। এখন আমরা এমজি মার্কেটের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে বন্ধুরা সোজা রাস্তা, আর পুরো প্লেন রাস্তা এরকম মনে হচ্ছে, কিন্তু না বন্ধুরা, এটা খুবই ঢাল রাস্তা, খুব উঁচু রাস্তা। আর এখানে একটা জিনিস খুব কমন, তুমি যেখানেই যাবে তোমার একটু হাঁটতে হবে, আর সিঁড়িতে কিন্তু উঠতে হবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এমজি মার্কেট। এমজি মার্কেট যাওয়ার জন্য আমরা এখন এই রাস্তা দিয়ে যাব, একটা সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের এমজি মার্কেট। এটা হচ্ছে একটা গ্যাংটকের শহর, টাউন, বড় বাজার হয় এখানে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা চলো। বন্ধুরা, যত রাত হচ্ছে তত কিন্তু এদিকে খুবই ঠান্ডা বাড়ছে। বন্ধুরা, আমি কত কষ্ট করে তোমাদের জন্য এত ভিডিও বানাচ্ছি, তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না। তাই একটু বেশি বেশি করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো, আর একটু বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা। বন্ধুরা, আমাদের নেক্সট ভিডিওতে নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির সব জায়গায় যাব। তো ওই ভিডিওতেই থাকবে পার্ট 2। বন্ধুরা, এই সিঁড়িটাই করে আমরা এমজি মার্কেট যাচ্ছি। মার্কেটটা হচ্ছে উপরের দিকে, তো সিঁড়ি বেয়ে আমাদের যেতে হবে। তো চলো আমরা মার্কেটের দিকে যাই। এই বন্ধুরা, আমরা এমজি মার্কেট পৌঁছে গেলাম, যেটা গ্যাংটকের সব থেকে ফেমাস জায়গা এমজি মার্কেট। তারপরে লাল বাজার সব এখানেই আছে। চলো ঘুরে ঘুরে তোমাদের সব দেখাই। দেখো বন্ধুরা, মনে হচ্ছে একদম টোটালি একদম একটা বড় টাউন সিটিতে চলে এসেছি। দেখো পুরো ক্লিন, একদম কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, একদম পুরো ক্লিন জায়গাটা। তোমরা না আসলে বিশ্বাস করবে না বন্ধুরা যে কি জায়গা এটা। এটা হচ্ছে সিকিমের সব থেকে বড় গ্যাংটকের মধ্যে পুরো ক্লিন জায়গা। তোমরা আসো, দেখো, ঘুরে যাও, খুব ভালো লাগবে। বন্ধুরা, মনে হচ্ছে আমরা এখন মালদ্বীপ, থাইল্যান্ডের মধ্যে আছি, কিন্তু আমাদের ইন্ডিয়াতেও এরকম জায়গা আছে, সেটা হচ্ছে গ্যাংটকে। তোমরা আসো, দেখো, মনে হবে সত্যিকারে আমরা থাইল্যান্ডে আছি, মালদ্বীপে আছি। মালদ্বীপের জায়গাগুলো প্রায় এরকম। আর ইন্ডিয়ান তিরঙ্গা দেখে আমাদের খুবই গর্বিত আমরা। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর বিশ্বাস করো, জায়গাটা সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই। বন্ধুরা, এখানে কিন্তু শপিং মলগুলো খুবই হাইফাই ফেমাস। আর এখানে আছে হচ্ছে আইফোনের শপ। তো ওটা নিচে আছে, এটা এমজি মার্কেটে নেই, ওটা নিচের দিকে আছে। আরও নানান ধরনের এখানে শপিং মল আছে, ভালো মার্কেট আছে, লালবাজার আছে। লালবাজার কিন্তু খুব ফেমাস জায়গা। বন্ধুরা দেখো, আই লাভ গ্যাংটক লেখা আছে সাইনবোর্ডে। দেখো বন্ধুরা জায়গাটা একবার, এটা হচ্ছে ফেমাস এমজি মার্কেট। গ্যাংটকের সব থেকে ফেমাস জায়গা হচ্ছে এমজি মার্কেট।
বন্ধুরা আমরা এই যে এমজি মার্কেটের মধ্যে লালবাজারে ঢুকে পড়লাম। এটা হচ্ছে লালবাজার মার্কেট। এই ভেতরে তোমরা যদি কিছু কিনতে চাও নিজেদের বাড়ির জন্য সব কিছুই কম দামে পেয়ে যাবে। এখানে সব জিনিসের দামই খুব সস্তা। তোমরা আসবে দেখবে, রিয়েলি খুবই সস্তা, সব কিছুই পাবে এখানে। দেখো বন্ধুরা, আমি যেটা বলেছিলাম আগেই যে যেখানে যাও তোমাদের সিঁড়ি নামতে হবে, ঢাল উঠতে হবে। দেখো এই যে বন্ধুরা আমাদের হোটেলের বাইরের দৃশ্য। এখন রাত্রির 8:30 বাজছে আর গ্যাংটক প্রায় বাজার বন্ধের দিকে। তো এবার দেখা হবে পরের ভিডিওতে। পার্ট 2-তে থাকবে নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।